বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি পলিটিক্স খেনে করেন? পলিটিক্স যারা করেন অনেক রিজন আছে। একটা রিজন হইতে পারে আপনি আল্লাহর লাগি কররা, মানে সমাজ সেবা যেটা আল্লাহ পছন্দ করেন, তো আল্লাহ লাইক করেন, এর লাগে আপনি পলিটিক্স করেন। তাই আমি আরও অনেক ব্যাখ্যাত যাইতাম না, আরও অনেক ব্যাখ্যা তো আছে। মনে হইল কেউ নিজের প্রোফাইলে রেকগনাইজ করার লাগি, অনেক মানে উপরে দিয়ে তোলার লাগি, নিজে সম্মানিত হইবার লাগি, এদিকে আমি যাইলাম না। তো শুধুমাত্র একটা কইমু যে আমরা পলিটিক্স যারা করি একটা কারণে পলিটিক্স করতাম পারি, যেটা আল্লাহ পাকে পছন্দ করেন। আল্লাহ পাকের মহলুকাত ধরে সহযোগিতা করা, মানব জাতিরে এই সহযোগিতা কইরা, সাহায্য কইরা, সাপোর্ট কইরা আর মানুষে যে কোনো উপায়ে একটা সুন্দর একটা অবস্থানের মধ্যে আনা, যার কারণে আমি পলিটিক্স করি বা আপনি পলিটিক্স করেন। তো আসলে কি আমরা এই চিন্তাধারা রাখি আর পলিটিক্সও গিয়ারি জয়েন করি? এটা আসলে একটা প্রশ্নের ব্যাপার। তো মাত্র আর কয়েকটা দিন রয়েছে বাংলাদেশও এই ইলেকশন হইতে যাচ্ছে, তো 12 তারিখ। তো এবারে কিন্তু দেশের বাইরে থেকেও মানছে, আমরা যারা মানে দেশের বাইরে আছেন তারাও ভোট দিতে পাররা। তো আপনার ভোটটা কিন্তু একটা আমানত ভাই। আমি যে মেসেজটা দিয়ে দিতাম সেইরাম, আমার ভোটটা একটা আমানত হওয়া হয়। তো এটার অনেক মানে সম্মান, অনেক দাম, অনেক মর্যাদা এই ভোটের। তো কারণ হইল আমানত খেনে হওয়া হয় আপনার বুটের দ্বারা যে মানুষ সরকার গঠন করবা, বা ইভেন লোকলের মধ্যেও যে সময় আমরা লোকাল কোনো ক্যান্ডিডেট আমরা চয়েস করি অ্যাজ আমরা যে দেশে আছি, দেশের মধ্যে মনে হইল কাউন্সিলর ফর এক্সাম্পল, আপনি আপনার বিবেক অনুযায়ী আপনি যতক্ষণ জানবা, আপনার যতক্ষণ বুঝ আছে বালাইল্লায় আপনি তদন্ত যখন করবা, যেন একজন মানুষের দ্বারা ফায়দা হইব সমাজের, একজন মানুষ সৎ আছে, জান্না যদি আপনি বুটটা দেন, তো এই বুটটা আপনার আখেরাতর কামাইব। আর যদি আপনি জানেনও না, জানতা চাইনও না, শুধুমাত্র আপনার বুট একটা দেওয়ার হক আছে আপনার, আপনি একটা বুট দিলা, বাকি আপনি একটা পার্টিরে পছন্দ করেন, একজন ব্যক্তিরে পছন্দ করেন, তাইনের হিস্ট্রি কিতা, তাইনের ব্যাকগ্রাউন্ড কিতা, এটা আপনারে মাটার করে না। তাই ক্ষমতাত গিয়ারি তাই খিতা করবা, এটাও আপনারে মাটার করে না। তাই এইটা লাগে আপনি দায়ী হইবা। আর কিতা লাগি দায়ী হইবা যে আপনি একজন মানুষে বাগে একটা পার্টিরে ক্ষমতাত দিছইন, ক্ষমতাত দেওয়ার পরে ই পার্টি যেটাও করবো না, এখানে বালা যদি করে বালার আপনি একটা অংশ পাইবা। আর যদি পার্টি বা এই ব্যক্তি মানব জাতির ক্ষতি করে, অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, এই জুলুমের লাগি আপনারা দায়ী করব। এখানে আপনার সহযোগিতায় এই পার্টি অথবা এই ব্যক্তি ক্ষমতার মধ্যে গেছেন। তো আমার অনুরোধ থাকবো যে আমরা দেখুক এমন এক জাতি, আমরা আমরা দেশ থেকে বাড়া আইছি, বাংলাদেশ, খালি বাংলাদেশ না, যে কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ বাড়া খেনে যায়, বাড়া ও কারণেও যায় যেন নিজের দেশের মধ্যে মানে ফাইন্যান্সিয়াল অবস্থা হৌকা, খাম খাজ নাই, মানে অবস্থা বালা নাই, মানুষ একটা ব্যর্থার একটা জিন্দিগির লাগি বালা একটা উন্নত মানের দেশও যায়, মানুষের একটা রুজি রোজগারের ব্যবস্থা বালা এর লাগি যায়। আমরা দেশ যদি বালা অবস্থার মধ্যে থাকতো, আমরা যদি রুজি রোজগারের ব্যবস্থা বালা থাকতো, আসলে আপনি কি যে জায়গার মধ্যে, যে জমিনের মধ্যে জন্ম লইছেন, এই জমিন থেকে আপনি কি মানে বছরের পর বছর আপনার জিন্দেগির মানে বড় একটা অংশ বিদেশ আপনি খাটাইলেন না? অবশ্যই না, খাটাইলেন না আপনি। তো আমরা এই দেশে যারা আছি, আমি আমার কথা হইলাম, আমরা আসলে চাই আমরা দেশের উন্নতি হইতো, আমরা ফিরত যাইতাম চাই, আমরা দেশে গিয়ারি পার্মানেন্টলি আমরা বসবাস করতাম চাই। এই ধরনের অনেক মন মানসিকতা মানুষের আছে যারা বিদেশে আমরা আছি। তো আসলে ওই তো পারবো দেশ বালা একটা অবস্থানের মধ্যে আইতে পারবো যদি সত্যিকার অর্থে আমরা যারা মানে পলিটিক্স যারা করি, যারা দেশের সেবা করতাম চাই, যারা দেশে আগুয়ে লিয়ে দিতাম চাই, এরা যদি আমরা সৎ হই, এরা যদি আমরা সৎ ওই পার্টি যদি সততা নইয়ারে কাজ করে, ন্যায় বিচার দেশের মধ্যে যদি জারি হয়, মানুষের হক দেওয়া হয়, মানুষের লাগে কাম করা হয়, তবে দেশের মধ্যে অনেক আপনার পোটেনশিয়াল আছে বাংলার জমিনও, যে এই বাংলার জমিন ইনশাল্লাহ
আগামীতে মানে এমন একটা রাষ্ট্র হইতে পারবো যে রাষ্ট্রের মধ্যে মানুষ আর বিদেশ আওয়া রাখতো না। তো আমরা এটাই চাই। তবে এর লাগে আসলে একটা ত্যাগের দরকার পড়ে, একটা স্যাক্রিফাইসের দরকার পড়ে। আর ও স্যাক্রিফাইস আমি মনে করি আর কি, আপনি যদি ইসলামিক হিস্ট্রি দেখুন, ইভেন বর্তমানে যে আমরা যে ইউরোপিয়ান কান্ট্রি দখলদের মধ্যে আছি, যারা নাকি মানে সভ্যতারে করে তারা যারা মানে, তো ফ্রান্স যদি দেখুন, ইউকে যদি দেখুন, তারা কিন্তু স্ট্রাগল থ্রু গেছে, বছরের পর বছর স্ট্রাগল থ্রু গেছে। তারার মানে স্যাক্রিফাইস হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগির যাওকা, আপনার সাহাবা হলতে জিন্দগির যাওকা, স্যাক্রিফাইস বাদে গেরি আপনার একটা মানে সুন্দর একটা আইসে যাইতে একটা উপহার পাইছেন একটা দেশ। তো আমি এটাও কইতে চাইলাম যে আমি যেটা বুঝি আমার মানে ক্ষুদ্র দ্বারা, যে বাংলাদেশ একটা ও প্রসেস থ্রু যাইল, অনেক মানুষের জান গেছে। দেখো দেশের মধ্যে যেরাও মানে কি হক কথা হয়, যেরাও মানে দেশের লাগে কিচ্ছু করতে চায়, মোহাব্বত রাখে, যেরাও আপনি মানে বৌকল আওয়াজে যারা কথা হয়, এরারে দুনিয়া থেকে উঠানে হয়ে যায়। ও ইদানিং দেখো আপনার উসমান হাদি, ইয়ং একটা ছেলে, কত মানে মানে সুন্দরভাবে কথা হইতো, মানুষের হৃদয়ের মাঝে মানে ঠাস হইয়া গেছে। কিন্তু কিতা হইল ভাই, এই ধরনের মানুষ আমি মনে করি, আপনারাও মনে করবা, এরা হইল দেশের আসেট। আপনি যদি আসলে পলিটিক্স করবেন, দেশের লাগি পলিটিক্স করবেন, যারা আসলে দেশের লাগি স্বপ্ন দেখে, দেশের ভিশন রাখে, দেশের মানুষের লাগি স্যাক্রিফাইস দিতে রাজি হয়, মানুষের পাশে দাঁড়াইতে রাজি হয়, এই ধরনের কথা যারা হয়, আপনি তো তারারে সম্মান করবা, আপনি তো তারার ফাটিত নিবা ভাই, আপনার ফাটিত নিবা, তারারে আগে দিয়ে যাইবার মতো সুযোগ কইরা দিবা না। এমন এক জাতি আমরা, মানে এই ধরনের মানুষে আমরা দুনিয়া থেকে উঠে দিলাই। আসলে লজ্জা, আমরা মানে লজ্জা হয় যে আমরা আসলে দেশের আসেট যারা, দেশের লাগে যারা স্বপ্ন দেখে, এরারে সম্মান দেওয়া উচিত, এরারে আসলে স্থান বানাইয়া দেওয়া উচিত না। আপনি যেন একজনের ক্ষতি করবা, মানে কোন জায়গা থেকে ক্ষতি করবা, আপনার কাছে তো মানে আল্লাহর কাছে তো আপনি জবাবদায়ী দিতে হইব ভাই। যাই হোক, মাত লম্বা করিলাম। আমরা বিদেশ থেকেও যারা ভোট দিতাম, ফার্মু বাগে দিবার ব্যবস্থা হয়েছে, আমরা যেটা নিছি। দেশও যারা খানো, আপনারা খানো, আমার আওয়াজ যায় যারা দেখুন, মানে আপনি অতটাও করতে পারবা, আপনার লোকাল যে ক্যান্ডিডেট হয়েছেন তার নিয়ে আপনি ভোট দিবা। তবে ইয়েস, বড় আকারে অবশ্যই দেখা জরুরি আছে। কারণ হইল, যে সরকার গঠন করবা, যে পার্টি সরকার গঠন করবা, আপনি যে প্রার্থীর ভোট দিবা, এই প্রার্থী হয়তো ভালো থাকতে পারেন, এই প্রার্থী হয়তো আলহামদুলিল্লাহ তাই নিজে সৎ থাকতে পারেন, কিন্তু ওভারঅল আপনি একটা অবজারভেশন জানতে হইবা যে আপনি কোন পার্টিরে ভোট দিবা, পার্টির যে একটা নিয়ন্ত্রণ আছে, তারা কিলা দেশে মেনটেন করবো, এটা যাচাই বাছাই হইরা মাথা থাকি আর আপনার ভোটটা কামো লাগাইবা, সুন্দরভাবে ভোটটা দিবা। আর যদি আমরা আসলেই মানে সত্যিকার অর্থে দেশে পছন্দ করি, দেশে মহাব্বত করি যারা, এরারে আসলে মানুষের মর্যাদা দেওয়াটা উচিত, মানুষের ইলা যদি যে সময় পাশে দাঁড়ানি উচিত। তো আমি ইনশাল্লাহ আশা রাখবো আমরা সত্যিকার একটা পার্টি পাইতাম, যে পার্টি আসলে বাংলাদেশের লাগি, মানুষের লাগি, খাস করে আমরা দেশও ফেরত যাইতাম চাই ভাই। 40-50 বছর ধরে আমরা যারা বিদেশে আছি, আসলে শুধুমাত্র একমাত্র একটা জীবিকার কারণে এই দেশে হওয়া হয়েছে না। আমরা দিনের দাওয়াত লইবার লাগি, যারা সাহাবা হল গেছলা দিনের দাওয়াত লইয়ারি অন্য দেশ, আমরা তো আসলে এই উদ্দেশ্য লই আইছি না। ইয়েস, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে যারা তৌফিক দিচ্ছেন, মন মানসিকতা দিচ্ছেন, এরা কররাই কাজ। আমরাও একটা পার্টির লোকে, একটা তারিখে মোহাম্মদিয়ার লোকে জড়িত আছি, আলহামদুলিল্লাহ। আমরা মশাইক হলতে আমরা শিখাইছেন, আমরা শিখলাম যে খিলা মানব জাতির মানে দুনিয়া হোক আখেরাত হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দুনিয়ায় দিছিলা, আখেরাত দিছিলা, এই একটা তরিকা আছে যে আপনি যে জায়গার থেকে আসুন, যে জায়গাত আসুন, মানুষের সহযোগিতা হোক, পাশে দাঁড়োকা। তো আমরা ওটাও চেষ্টা করি, ওটাই আমরা। কিন্তু ভাই, দেশের মাটির লাগে জানে খান্দে, দেশের মাটির যদি আমরা এই ব্যবস্থা হয়, আমি বিশ্বাস করি আমার লাখান শত শত হাজার হাজার মানুষ আছে যারা নাকি দেশ গেরি আপনার সেটেল হয়ে যাব। ভালো থাকুক, আল্লাহ হাফিজ।